আওয়ামী লীগের নীতি নির্ধারকরা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া নির্দেশনা দিয়ে জানিয়েছেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু জামায়াতে ইসলামকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। জামাতের মিটিংয়ে যাওয়া, মিছিলে যোগ দেওয়া বা সমর্থন প্রদানের মতো কর্মকাণ্ডে জড়িতদের বেঈমান, মুনাফেক ও হাইব্রিড হিসেবে গণ্য করে আজীবন আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। আওয়ামী লীগ স্পষ্ট করে দিয়েছে, জামাতের সঙ্গে দহরম-মহরম হওয়া কোনো নেতাকর্মীকে কখনো দলে ভিড়তে দেওয়া হবে না এবং আওয়ামী লীগের কোনো গ্রুপ বা কার্যক্রমেও অন্তর্ভুক্ত করা হবে না। নিজেদের দলের জন্য মনোবল দৃঢ় করে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান শীর্ষ ও বিশ্বস্ত নেতারা। আগামী 12 ফেব্রুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হতে যাওয়া গণতন্ত্রহীন, ভুয়া, পাতানো, অগ্রহণযোগ্য নির্বাচনে কোনো দলকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেন তারা। কিছু বিপদগামী উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পরিষদের শীর্ষ আওয়ামী নেতারা জামাতের টাকার কাছে বিক্রি হয়ে আওয়ামী লীগকে চিরতরে ডুবিয়ে দিতে আজ অবধি কাজ করছে। জামাত থেকে অনৈতিক সুবিধার বিনিময়ে জামাতকে সাপোর্ট দিয়ে পাতানো নির্বাচনে জামাতের পক্ষ কাজ করার জন্য পরামর্শ দিচ্ছে। তাদের বেঈমানি ও দলের প্রতি আস্থাহীনতার কারণে আওয়ামী লীগ 2024 সালের সুখের মাস আগস্টে এত বড় বিপর্যয়ে পড়ে গেছে। দলে ঘাপটি মেরে থাকা এসব মুনাফিক বেঈমানদেরকেও চিহ্নিত করা হচ্ছে, জানান শেখ পরিবারের আস্থাভাজনরা। শীর্ষ নেতারা আরও বলেন, ৭১-এর রাজাকারদের বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তাদের দাবি, 2024 সালে আইন বহির্ভূত নাটক সাজিয়ে জামায়াতে ইসলাম শেখ হাসিনার পতনে বড় ভূমিকা রেখেছে। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, 1971 সালে জামাত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সমগ্র বাঙালি জাতির সঙ্গে বেঈমানি করেছিল। বঙ্গবন্ধু তাদের সাধারণ ক্ষমা করলেও 1996 সালে আওয়ামী লীগকে ব্যবহার করে উল্টো দলের সর্বাধিক ক্ষতি করেছে শেখ হাসিনার। ইতিহাসের ধারাবাহিকতায় দেখা যায়, 1947 সালে ব্রিটিশদের পক্ষে, 1952 সালে ভারতের পক্ষে, 1971 সালে পাকিস্তানের পক্ষে, 1986 সালে স্বৈরাচার এরশাদের পক্ষে, 1991 সালে আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালেও 2001 সালে আবার বিএনপির সঙ্গে যোগ দেয়। সবশেষে 2024 সালে বিএনপির সঙ্গে প্রতারণা করে ছোট ছোট কয়েকটি ইসলামী দলকে জোটবদ্ধ করেছে জামাত। যখন যার পক্ষে দাঁড়িয়েছে জামাত, পরে তাদের ধ্বংস করার চেষ্টা করেছে বলেও অভিযোগ আওয়ামী লীগের। বর্তমানে জামাতের কৌশল নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলেন, তারা সহজ সরল নেতাকর্মীদের মামলার ভয়, হামলার হুমকি বা বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে দল থেকে বিচ্ছিন্ন করছে। তাছাড়া পাতানো ভোটের খেলায় জামাতের পক্ষে অংশগ্রহণ করিয়ে আওয়ামী লীগের কর্মীদের বিভক্ত করে বিপদে ফেলার চেষ্টা চলছে, যাতে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়ে এবং আজীবন বাধ্য হয়ে জামাত কর্মী হিসেবে স্বাধীনতা বিরোধী কাজ করতে হয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জামাতের শীর্ষ নেতারা রাতে প্রতিটি থানায় বসে আওয়ামী সমর্থকদের ধরে অজ্ঞাত ও ভুয়া মামলার আসামি করে নির্যাতনের গোপন পরিকল্পনা করে। অন্যদিকে দিনের বেলায় আওয়ামী লীগ নেতাদের মুক্তির উপায় হিসেবে জামাতে ইসলামকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য অনুরোধ নাটক সাজায়। পাশাপাশি জামাত সুকৌশলে সন্ত্রাসী দল বিএনপিকে উস্কে দিয়ে নিরীহ আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা, মামলা ও হয়রানি চালানোর পায়তারা করে। আওয়ামী লীগ নেতাদের মতে, জামাতে ইসলাম নির্বাচনে জিতে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ছক কষছে। স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ সমর্থকদের জামাতের ফাঁদে পা না দিয়ে পাতানো ও অগ্রহণযোগ্য নির্বাচনের সকল কার্যক্রম থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশকে আবার জঙ্গি রাষ্ট্র পাকিস্তান বানানোর এই পায়তারা ও ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে আওয়ামী লীগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।